এই মুহূর্তে কোন পণ্যটা নিয়ে ব্যবসা করলে ভালো হয় বা কোন পণ্যটা নিয়ে ব্যবসা করা যায়, আসলে যে যে পণ্য নিয়ে ব্যবসা করতেছে সেটাই তার জন্য ভালো। ঠিক আছে, কেউ যদি চিন্তা করে যে না অন্য কোনো পণ্য নিয়ে ব্যবসা করলে বা অন্য কিছু নিয়ে ব্যবসা করলে ভালো হয়, আমি সবসময় বলে থাকি যে ব্যবসা করতে জানে সে মাটি নিয়েও ব্যবসা করতে পারে, আর যে ব্যবসা করতে জানে না তাকে স্বর্ণ দিলেও সে ব্যবসা করতে পারবে না। ঠিক আছে, প্রতিটা কাজেরই একটা রুলস আছে, একটা নিয়ম আছে, একটা প্রক্রিয়া আছে। যেমন আপনি আমার কাছে আসবেন, আপনি আগে থেকে প্ল্যান করে রাখছেন যে অমুক দিনে আমি মিসবাবার কাছে যাব। ঠিক আছে, তারপরে এই কাশপুর থেকে আপনি মিরপুরে আসছেন, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আপনি ব্যয় করে কষ্ট করে জামে বসে থেকে তারপর কিন্তু আপনি আমার কাছে আসছেন। ঠিক আছে, এসে আমার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে যতটুকু পারলাম পরামর্শ দিলাম। ঠিক আছে, এরপরে আপনি হয়তো আমার থেকে নেন বা অন্য কারো থেকে যদিও পণ্য নেন, এটা আপনার ইখতিয়ার। আমি কখনো বলি না যে আমি পরামর্শ নিচ্ছেন আমার থেকে পণ্য নিতে হবে। আমার কথা হলো যে ভাই আপনি আসছেন কষ্ট করে, আমি আপনাকে দিনই বাই হিসাবে যতটুকু পারি পরামর্শ দিব। যদি আপনার ভালো লাগে লাগলো, আর বাকি যদি আমার পছন্দ হয় আমার পণ্য, তাহলে আমার থেকে পণ্য নেবেন। আর যদি মনে হয় অন্য কারো থেকে আপনি মুনাসিব পরিচিত কেউ আছেন নেন, ভালো, আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি পণ্য নেবেন, তারপরে কি করবেন, ব্যবসা শুরু করবেন, তারপরে কি আপনার প্রফিট আসবে। তো অনেকে চায় কি যে না আমি বাসায় বসে থেকেই এই প্রক্রিয়াগুলো শেষ করবে, এই যে মাঝখানে যে একটা প্রক্রিয়া কাজ করতে হয়, কষ্ট করতে হয়, এই জিনিসটা কিন্তু সে করতে রাজি না বা সে করতে চাচ্ছে না। কিন্তু অপরপক্ষে যারা দেখা যায় মাসে 1.5 লাখ 2 লাখ টাকা আয় করতেছে, তারা কিন্তু এই প্রক্রিয়াগুলো অনুসরণ করতেছে, পরিশ্রমটা করতেছে, করেই কিন্তু তারা মাসে 2 লাখ 3 লাখ টাকা আয় করতেছে। সেই জন্যই বললাম যে ব্যবসা করতে পারে সে মাটি নিয়েও ব্যবসা করতে পারে, আর যে ব্যবসা করতে পারে না তাকে স্বর্ণ দিলেও কিন্তু সে ব্যবসা করতে পারবে না। ঠিক, ব্যবসা পুরো 12 মাস হবে এটা এমন কোনো কথা না। ব্যবসা হলো দেখা যায় বছরে 3-4 মাস হয় বা 6-7 মাস হয়, আর বেশি হয় না। সারা বছর কোনো রকম খরচটা ওঠানো হয়, এই 2-3 মাসের ব্যবসা দিয়েই কিন্তু তার ব্যবসাটা উপর উঠাই দেয়, এটাই সিস্টেম। ঠিক আছে, আপনি যে কোনো ব্যবসায় দেন কিন্তু এটা সারা বছর ব্যবসা হবে এমন কোনো বিষয় না। আপনি যদি মুদি দোকানের ব্যবসাও বলেন যে এটা তো প্রত্যেক নিত্য প্রয়োজনের জিনিসের দোকান, এটাও কিন্তু একটা সিজন আছে, এই সিজনে ব্যবসা হয়, এরপর কিন্তু সারা বছর একটা খরচ উঠে, খরচ দিয়ে দোকান চালাইতে হয়। যারা ধৈর্য ধরে করে এবং পরিশ্রম করে তারাই কিন্তু সফল হতে পারে। ঠিক আছে, যে আজকে আমি জিরো থেকে এই পর্যন্ত আসতে পারছি, এটা কিন্তু আমি বাসায় বসে থেকে মোবাইলে কাউকে জিজ্ঞাসা করি না যে ভাই একটা ব্যবসা পরামর্শ দেন বা আমাকে এটা দেন, আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করি নাই। ঠিক আছে, আমি মাথায় খাটাইছি যে কি করা যেতে পারে এবং আমি পরিশ্রম করছি। এই যে বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশে আনাচে কানাচে যাচ্ছে আমার পণ্য নিয়ে, আমি সেল করতেছি, রাস্তায় ঘুমাইতেছি, বাগানে ঘুমাইতেছি, ড্রেনে ঘুমাইতেছি, থাকতেছি, খাইতেছি। এমনও অনেক গেছে আমি ড্রেনের উপরে, নিচে ড্রেন চলতেছে, উপরে আমরা বসে বসে খানা খাইছি, বাধ্য, কারণ পরিস্থিতি আমাদের কিরকম পর্যায়ে নিয়ে গেছিল। তো আমরা ওখানে থেকেও কিন্তু এখনো ব্যবসা করতেছি, ওরকম ভাবে ব্যবসা চালাই নিতেছি। ঠিক আছে, তো অনেকে মনে করেন যে না বাসা বসে থেকে আমি অনেক কিছু করতে পারবো, আমার চাকরি ভালো লাগতেছে না, ব্যবসাটা ভালো জিনিস, হ্যাঁ অনেক ভাল লাগার জিনিস, হ্যাঁ বসে বসে ব্যবসা করা যায় অনেক সহজে, হ্যাঁ একটা পণ্য বিক্রি করলে কোটি কোটি টাকা আয়। ঠিক আছে, আসলে কিন্তু এগুলো ভুল ধারণা। ঠিক আছে, আপনি ব্যবসা, ঠিক আছে ব্যবসা আল্লাহ তালা বারাকা দিচ্ছেন, ব্যবসা আল্লাহ তালা লাভও আছে লসও সবকিছু আছে, তবে আপনাকে ব্যবসার মতো করে করতে হবে। ঠিক আছে, এই যে আমি যে ব্যবসা করি আলহামদুলিল্লাহ আজকে 9 বছর যাবত, কোনো ব্যবসায়ী বলতে পারবেন যে আমি যা তার সাথে কোনো রেষারেষি করছি বা তার হক আমি নষ্ট করছি। আমি এই যে আজকের থেকে আরো 2 বছর 3 বছর আগে যে কোনো জায়গায় যেতাম, কোটির দোকান দেখলে আমি জিজ্ঞাসা করতাম ভাই কোন কোটিটা বিক্রি করতেছেন, এটা বিক্রি করেন আপনি, ঠিক আছে আপনি এটা বিক্রি করেন, আমি এটা বিক্রি করবো না। ঠিক আছে, আমি আমারটা বিক্রি করি, আপনি যেহেতু এটা আসছেন আমি এটা বিক্রি করবো না। ঠিক আছে, এই একটা আমার সাথে মানে একটা সমঝোতা করতাম। ঠিক আছে, কিন্তু এই 2 বছর ধরে কেন করতেছি না, কারণ এই 2 বছর যাবত অনেক ব্যবসায়ী নামছে যারা মনে করেন ব্যাংকের থেকে লোন নেয়, অমুক জায়গার থেকে সুদের টাকা আনে যে আপনি আমাকে 1 কোটি টাকা দেন, আপনাকে আমি সিজন শেষে আমি আপনাকে 10 লাখ টাকা লাভ দিব। তো দেখা যায় যখন সিজন শেষ হয়ে যায় তখন তো পণ্য অনেক থেকে যায়। 1 কোটি টাকার মাল বানাইলে দেখা যায় কমসে কম আপনার 50 লাখ 60 লাখ টাকার মাল আছে, তো তার তো প্রফিটটা আসে না 10 লাখ লাভ দিবে কি, 1 কোটি টাকাই তো সে দিতে পারতেছে না। ঠিক আছে, তো দেখেন তখন আইসে কি করে, এই মাহফিলে আইসা বা বিভিন্ন জায়গায় যায় যে এই বাজারটা নষ্ট করে বা কম দামে অর্ধেক দামে পণ্যগুলো সেল করে দিয়ে আসে। তো দেখা যায় তখন যায় আমি তো আর কিছু বলার ওদের সাথে আমার করে, কারণ ওরা আসছেই মানে মাহফিলে আসেই কি করার জন্য, ক্ষতি করার জন্য, ওনা তো ব্যবসা করতে আসে না, ওনা আসে মাল ছাড়ার জন্য। ঠিক আছে, তো ওনার সাথে আমার কোনো কথা বলে লাভ নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই বিগত 2 বছর যাবত যত জায়গায় ব্যবসা করছি আলহামদুলিল্লাহ